সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, সবগুলোতে শুধুমাত্র টার্গেট এই ছাত্রদল বিএনপিকে কেন্দ্র করে 50% মিথ্যাচার করে নিউজ করা হয়। আইন রক্ষাকারী বাহিনীর সামর্থ্যের উপর আমরা আস্থা নেই। এই মুহূর্তে যারা বট বাহিনীর উপর ডিপেন্ড করে বাংলাদেশের রাজনীতি করছে, তারাই এর নেপথ্যে থেকে যাচ্ছে। তারা এমন রাজনীতি চর্চা করছে যে তাদের প্রতিটি কর্মীকে নির্দেশনা দেওয়া হয় ফেক আইডি খোলার, মিথ্যাচার বানিয়ে একটা ফটোকার্ড তৈরি করেছে। 148K লাইক কমেন্টস হয়ে গেছে যে আইডি কে কেন্দ্র করে। বাকি আরো 14টি পেজের বিরুদ্ধে আমরা যে জিডি করেছি, সেই পেজটি আপনি দেখেন যে সেখানে দেওয়া হয়েছে 148K লাইক এবং দেখেন শেয়ার কমেন্টস। কিন্তু অপর যে পোস্টগুলো রয়েছে সেখানে 2.1K কিংবা 701K, 1.4K, 246K। কিন্তু এরকম একটা পলিটিক্যাল মুখরোচক ইস্যু, মিথ্যাচার এবং বানিয়ে একটা ফটোকার্ড তৈরি করেছে, সেটা 148K লাইক কমেন্টস হয়ে গেছে, লাইক হয়ে গেছে। তো তার মানে সে তো এটা নেশার মধ্যে পড়ে গেছে যে আমি এই টাইপ যখন মিথ্যাচার কিংবা একটা মুখরোচক বানিয়ে করা যাবে, যদি আমি ধরাছোঁয়ার বাইরে চলে যাই তো আমার পেজের রিচ অনেক বেশি চলে যাবে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, সবগুলোতে শুধুমাত্র টার্গেট এই ছাত্রদল এবং এখন যেহেতু নির্বাচন চলে আসছে বিএনপিকে কেন্দ্র করে 50% মিথ্যাচার করে নিউজ করা হয়। এখন মামলা করলে কিংবা জিডি করলে প্রতিদিন করা যায়, কিন্তু এটা কোনো সুস্থ চর্চাই হতে পারে না। এবং এগুলোকে আমরা মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা এখন ধীরে ধীরে এগুলো বুঝতে পেরেছে যে তারা এগুলোতে কতটা মিথ্যাচার। এগুলোতে তারা অনেক সময় বেশ বিরক্ত হয় যে যেগুলো বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া গ্রুপ, সেখানে কেন আপনার 20টি পোস্ট হলে 20টি পোস্টই হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সাধারণ শিক্ষার্থীদের সচেতনতা, অধিকার বাস্তবায়নে এবং অপর অনেক বিষয় রয়েছে যেগুলো। আর যদি প্রসঙ্গ না থাকে পোস্ট হবে না, আপনাকে প্রতিদিন এখানে পোস্ট অ্যাপ্রুভ করতেই হবে এমন তো কোনো কথা নেই। তো একটি বিক্ষিপ্ত মানসিকতার পরিচয় বহন করছে বেশ কিছু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। তো আজকে আমার মনে হয় যেহেতু আমরা আবারও প্রতিবাদ জানিয়ে যাচ্ছি, আমরা কোনো শক্তি প্রয়োগ করছি না, এই দেশে কোনো শক্তি প্রয়োগ করে আমরা কোনো করতে চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সাধারণ শিক্ষার্থীদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের নোংরামি প্রতিনিয়ত ঘটে চলেছে। মাঝে মধ্যে আমরা তার আইনে আশ্রয় নিতে হচ্ছে। এরকম একটি ঘটনা গতকাল ঘটেছে, গত 2 দিন যাবৎ ঘটছে। সেজন্য আমি আজ আইনে শরণাপন্ন হয়েছি। আশা করছি আমি ন্যায় বিচার পাবো এবং অবশ্যই আশা করছি যে তদন্ত করে তাদেরকে চিহ্নিত করে তাদের যতটুকু সামর্থ্য রয়েছে, আমি তো বলেছি আইন রক্ষাকারী বাহিনীর সামর্থ্যের উপর আমার আস্থা নেই। এই মুহূর্তে তাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী যেন প্রয়োগ করে এবং সে অনুযায়ী যেন তাদেরকে সতর্ক করা হয়, যেন তারা যেন এই ধরনের, শুধু আমার ক্ষেত্রে না কারো ক্ষেত্রেই যেন এই ধরনের নোংরামি, মিথ্যাচার প্রচারণা চালানো না হয়। 15টির মতো নাম উল্লেখ করে আইডি সহ আমরা করেছি, কিন্তু ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি 50+। তো এরকম করলে ওয়ান সারাদিন ঘাটারি করলে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা, যারা বট বাহিনীর উপর ডিপেন্ড করে, ফেক আইডির উপর ডিপেন্ড করে বাংলাদেশের রাজনীতি করছে, তারাই এর নেপথ্যে থেকে যাচ্ছে। সব সময় প্রতিটি ঘটনার ক্ষেত্রে তারাই নেপথ্যে ভূমিকা পালন করছে। খুবই দুঃখজনক যে তারা এমন রাজনীতি চর্চা করছে যে তাদের প্রতিটি কর্মীকে নির্দেশনা দেওয়া হয় ফেক আইডি খোলার। এবং তারা, আপনি দেখবেন যে আজকে এখানে অনেকগুলো মিডিয়া রয়েছেন, আপনি নিজ দিয়ে দেখবেন যে কারা নিজ দিয়ে নোংরা কথাবার্তা বলছে, কারা এগুলো নিয়ে ট্রল করার জন্য ট্রল করা মানুষের সাথে দেখাচ্ছে। অর্থাৎ একটা বিক্ষিপ্ত মানসিকতার পূর্ণ একটা সমাজ ব্যবস্থা গড়নে একটি ছাত্র সংগঠন ভূমিকা পালন করছে।